বলছি আমার কিন্তু ভীষণ ক্রেভিং হচ্ছে, চোখে চশমা নেই, দেখতে পাচ্ছি না, অন্ধ মানুষ। এটা হলো যে পুরো একটা মাটনের মতো স্মেল আসছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল পলাশ লাইফস্টাইল। লিফটে ছিলাম এতক্ষণ। তোমরা সবাইকে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো একদম। আমিও একদম ভালো আছি। সো একটুখানি বাইরে এসছি কাজে, ওই তো টাইয়ের ওই জন্য কিছু টুকটাক স্ন্যাক্স কিনবো। আর এখানে একটা ভালো বাঙালি ছেলে মেয়ে, ওরা একটু চপ টপ নিয়ে বসে, আগেও নিয়ে এসছি, আমি ব্লগেও দেখিয়েছি। তো ইচ্ছে তো আছে নিয়ে আসার, দেখা যাক যদি পাই। তো ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। বিকেলবেলা 5:30 বাজে, মনে হচ্ছে যেন 1-2 ফোঁটা টুকটাক ড্রপ পড়ছে মোড়ে ছেড়ে। দেখো এই জায়গাটা সবুজে ভরা পুরো। আসলে ছাতা নিয়ে আসিনি, ওই জন্য একটুখানি টেনশন হচ্ছে। তো ঠিকই আছে, এখন তো পড়ছে না। আবার মনে হলো আগে ফটাফট যাই, গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে গো বন্ধুরা, দেখো। তাহলে আমার জন্য 2টো দাও বানিয়ে। সো এখন এগ রোলটা বানানো হচ্ছে। ডাবল এগ রোলের অর্ডার দিলাম আমার আর তুমনার জন্য। আসলে ওই চপ টপের যেটা প্ল্যান ছিল, চপের তো দোকানটা বন্ধ। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম, তখন বললো যে এগ রোল খাবে। তো এগ রোলটা একটু নিয়ে যাই, এই বোনটা ভালো বানাই যেরকম। আগের দিনকেও নিয়ে গেছিলাম আগে একবার, তো ওই জন্য নিয়ে যাচ্ছি তুমনার জন্য। আমার জন্য একটা, রাতুল তো বলছে খাবে না। এটাই কি হচ্ছে? ওটা ডিম সিদ্ধ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আমি বার হয়ে আসলাম, ওখানেও বানা, খুচরো নেই বোনটার কাছে। দেখি কিছু একটু কিনে নিই, খুচরো হয়ে যাবে। এইটা নিয়ে নেব চিজওয়ালার। এটা দেখো, এটা গুড়মেটে লেজ নতুন বার হয়েছে, থাই সুইট চিলি। এটার দাম 50 টাকা, বোঝো। আছে কিন্তু অনেক ভালো ভালো। এই যে সবগুলো সব নিয়ে নিলাম একটু বাচ্চাদের জন্য। কেনাকাটি ডান, এবারে যাই নিয়ে আসি এগ রোলটা। भाजी वाला कितना हुआ? 60 हुआ आपका। এখানে সমস্ত সার দিয়ে দোকান, বড়া পাও, অনেক কিছুই আছে, ফুচকা। কেমন হাওয়া দিচ্ছে দেখো একেবারে। আমারটা ঝালওয়ালা, আমারটা হয়ে গেছে। এবারে মেটটা হচ্ছে, ওটা একদম লঙ্কা না দেওয়া। এই যে এটার মধ্যে এগরোল আছে। আকাশটা কি সুন্দর লাগছে দেখো। এখন গিয়ে আবার ছেলেকে পড়াতে বসাবো, কালকে ওর হিন্দি এক্সাম। এই যে দেখি, মনে হচ্ছে এটা আমার, যেটাতে লঙ্কা আছে আর ঢের সারা সস। এই দেখো একদম পুরো ঘেটে হয়ে গেছে ব্যাপারটা। এটার মধ্যে লঙ্কা আছে। আমি এক বাইটই খাবো। দেখো এখানে ওই যেমন পাওয়া যায়, পুরো তো কলকাতার মতো নয়। ওই ধরো রোল না বলে এটাকে ফ্র্যাঙ্কি বলাটাই ভালো। দুধের স্বাদ ঘোলে মেটানো। দেখো খেয়ে কেমন হয়েছে, ব্যাপারটা কিরম দাঁড়িয়েছে। হ্যাঁ, বড্ড পাতলা পাতলা ইয়েগুলো, সেটা ঠিকই বলেছো। পরোটাগুলো কেমন হয়েছে গো? ঠিকঠাক, মানে এই সন্ধ্যাবেলার খাবার তো খাওয়া যায়, কলকাতার মতো এক্সপেক্ট তো করি না। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা। এবারে আমি খাবো। আসলে রাতুল খেয়ে নিয়েছে, ওজন্য ও আর খাচ্ছে না আর কি, একটু জাস্ট টেস্ট করলো। নাহলে আমি ওর জন্যও নিয়ে আসতাম। তো ওইখান থেকে করেছিলাম ফোন, তখন বললো যে ও খাবে না। তো এবারে আমি খাই, আর খেতে খেতে এবারে যাই, যেটা সব থেকে আজকের ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে টাইকে নিয়ে দিতে বসানো। বিকজ কালোর হিন্দি মানে প্যাথেটিক হিন্দির অবস্থা। এবারে চলো। হ্যাঁ, খালি অ্যাবসেন্ট, দেখেছো? হলো, এতক্ষণে যুদ্ধ শেষ হলো। হিন্দিটা বড্ড চাপ, জানি না কি করবে। তো যাই হোক, হয়ে গেছে।
তিনি এখন আঁকাও কি করছেন, করুক। রাত্রিবেলা 8টা তো বেজেই গেছে, 8:30 বাজতে চললো প্রায়। তো আর একটু বাদে ওকে শুয়ে দিতে হবে, কারণ কাল আবার সেই ভোরবেলা ওঠা 5টার সময়। তো ওই জন্য খাইয়েটাই একটু বাদে শুয়ে দেবো। তা এর জন্য আজকে আর আমি ব্লগটা কন্টিনিউ করছি না, আসবো আবার কালকে সকালবেলা তোমাদের সামনে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আবার কালকের ব্লগটাই কন্টিনিউ করার জন্য চলে এলাম। এই যে যথারীতি তাইকে নিয়ে যাচ্ছি স্কুলে, মানে বাসে আর কি, তোলার জন্য চলে এসেছি। এখন কটা বাজে? 6:45 বাজে। তো বাবা হাঁপিয়ে গেছি সকালবেলা থেকে ওঠার পরে, পরপর চলে একদম। তো এটাকে তুলে দিয়ে ঘরে যাব, গিয়ে আরাম করে বসে একটুখানি চা জল খাবো। তো আর কি বাইরে কি দারুণ চা জল ইয়েস, ওটা কথার কথা শোনা। তা কি বলে, বাইরে কি সুন্দর হাওয়া বন্ধুরা, একদম ফুরফুরে হাওয়া, এত ভাল লাগছে যে ঘরে ঢুকতে আর ভাল লাগছে না। দুর্দান্ত আকাশটা কি ভাল লাগছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে আকাশটা, জানি না কতটা বুঝতে পারা যাচ্ছে, দেখো অসাধারণ সুন্দর লাগছে না দেখতে। বাস আসছে ওই তো, হ্যাঁ ইয়েস। সো প্রথম কাজ ডান। এবারে হচ্ছে সেকেন্ড হচ্ছে মেয়ের কাজ। মেয়ে যাবে ওপরে, যাবো এবারে গিয়ে মেয়েকে তুলবো, একটু লেটে শুয়েছে, সো ওকে তুলবো, তুলে তারপরে ও আবার বার হবে। চলে এসেছি ঘরে, একদম ঝকঝকে আকাশ একদম। উফ, এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হবো, এখনো জল আসেনি, জল আসবে, জল এলে স্নান টান সমস্ত হবে। তো যাই হোক, এখন একটু এই যে ব্যালকনিতে এসেছি। ব্যালকনিটা আমার ভীষণ প্রিয়, সারাদিন কাজের ফাঁকে ফাঁকে আসি, রোদ না থাকলে ভীষণ ভালো লাগে। তো আসি বন্ধুরা, আর একটু বাদে আসছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। সব কিছু হয়ে গেছে, এবার একটুখানি খাওয়ার সময়। আজকে ইচ্ছে করছে এইটা খেতে। এইটা না মাঞ্চুরিয়ার নতুন বার হয়েছে, এটা নাকি শুনেছি খুব ঝাল, আমার মেয়ে বলল ম্যাগিরই। আজকে ভাবছি একটুখানি চিকেন বানাবো, চিকেনের বেশ বড় বড় আলু দিয়ে লাল লাল ঝোল। এই যে ফ্রেশ চিকেন আছে, আর তার সঙ্গে আর ভাবছি রাতের জন্য একটুখানি সয়াবিন বানাই। এই চিকেনগুলো না স্টার থেকে নিয়ে আসি আমরা, প্রচণ্ড সফট হয় এই পিসগুলো। একটুখানি দই দিয়ে মাখলাম, হলুদ নুন সামান্য, আজকে একটুখানি লাল লঙ্কা দিয়েছি, অন্যদিন দিই না। লাল লঙ্কাটা আমি খুব একটা ইউজ করি না রান্নায়, বাট আজকে দিয়েছি। আজকে একটুখানি চিকেনের লাল লাল ঝোল করব। আর দেখো এরকম সব ছোট্ট ছোট্ট পিস, আর প্রত্যেকটা ওই লেগের, ওই ব্রেস্ট কাম লেগের পিস, এগুলো প্রচণ্ড সফট হয়, তো ভাল লাগে খেতে। ব্যাস হয়ে গেল মাখানো। আর এই দেখো, এটা হচ্ছে আমার কাজ, প্রত্যেকবার জলটা ভরে ডিপে রাখি, যে একটুখানি তাড়াতাড়ি ঠান্ডা হলে খাওয়া যাবে। ভেতরটা পুরো দেখতে পাচ্ছ কি একদম আইস হয়ে গেছে ভেতরটা, এই যে আইস। চলে এসেছি আমার বিছানার এই কোণটাতে। প্রাথমিক কাজগুলো একটুখানি হয়ে গেছে, এবারে হচ্ছে তারপরে বাকিগুলো আবার করব। যাব, আগে 2 মিনিট একটু বসি, আবার একটু জল খাই। কি গরম পড়েছে গো, ভ্যাপসা গরম একদম। তার মধ্যে লিপস্টিক পরে সাজুগুজু করে রান্নাঘরে, তো ডাবল গরম, ট্রিপল গরম। এটা হচ্ছে সয়াবিনের আলু ভাজাটা। একটু সস দিয়ে দেবো আজকে।
চিকেনটা। চিকেন থেকে জলটা পুরো বেরিয়ে এসছে। এইবারে যেটা করব আমি সেটা হচ্ছে প্রেসার কুকারে ট্রান্সফার করে একটা সিটি দেব। A few moments later. তো এই হচ্ছে আমার আজকের একদম চিকেনের লাল লাল ঝোল। ঠিক আমি যেরকম চেয়েছিলাম, দেখো ওপর থেকে তেল ভাসছে পুরো লাল লাল। এরকম আমার হয় না খুব একটা। আসলে হয় না মানে কি, যেহেতু ছেলেমেয়েরা কেউ ঝাল খায় না, মানে কেউ একদমই ঝাল খায় না, মানে একটা লঙ্কা এরকম, তো ওই জন্য অবভিয়াসলি একটু যে লাল লঙ্কার পাউডার দেওয়া ওটা আমি দিই না। তো সেই জায়গায় একটু সস ফস দিয়ে ওই সমস্ত ভাবে ম্যানেজটা করি। কিন্তু আজকে আমি একটু দিয়েছি, ওদেরকে একটু শুকনো শুকনো দেবো, প্লাস সয়াবিনটা তো আছেই, ওদের জন্য অসুবিধা হবে না। ওই জন্য আজকে সাহস করে একটু আমি লাল লঙ্কার পাউডার দিয়েছি, সসও দিয়েছি, ওই সব মিলিয়ে এরকম একটা লাল লাল রং এসছে। আর আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে স্টিমটা দেওয়াতে, মানে প্রেশার কুকারে একটা স্টিম দেওয়াতে কি হয়েছে, তেলটা উপর থেকে একদম মানে ইয়ে হয়ে গেছে, উপর থেকে টল টল করছে। তো এই জন্য আর কি ব্যাপারটা এরকম হয়েছে। এই হচ্ছে আমার আজকে লাঞ্চ। এই যে আলুগুলো দেখো, আলুগুলো দেখে সত্যি বলছি আমার কিন্তু ভীষণ ক্রেভিং হচ্ছে। আর এখানে একটুখানি শসা পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি, ব্যাস এই সিম্পল। আমি আবার আমার এই প্রিয় কোনাটাতে চলে এসেছি। অনেক বেজে গেছে, 3টে 3:30 বোধহয় বেজে গেছে। এইবারে তারপরে কি বলে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে মেয়েকে জাস্ট খেতে দেবো, ওই জাস্ট ফিরলো। আর কি বলে জানো তো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমোবো না ওখান থেকে। কি বলছিস, দাঁড়া কথা বলে নিয়ে আসছি। চোখে চশমা নিয়ে দেখতে পাচ্ছি না, অন্ধ মানুষ। এটা কি, থ্যাংক ইউ দিদি, মেয়ে আমার জন্য নিয়ে এসছে এটা। থ্যাংক ইউ শোনো বাবু, একটুখানি ফ্রিজে রেখে দে মা, আমি একটু বাদে ডিপেই রাখ, তাহলে একটু বেশি ঠান্ডা যাবে। থ্যাংক ইউ সোনু। আমারই নিম্বু সেই লেমনের যে কোনো কিছু এত ভাল লাগে বন্ধুরা, কি বলবো, আমি তো আগেও বলেছি। তো যাই হোক আর কি, এবার ওকে মানে খাওয়াবো, খেতে দেবো। যেটা বলছিলাম, চিকেনটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়েছে। মানে আমি প্রেশার কুকারেই ফার্স্ট টাইম দিয়ে করলাম। আলুটা একদম পুরো সেই মাটনের আলুর মতো নরম তুলতুলে হয়ে গেছে স্টিমটা পাওয়াতে। আর পুরো ঝোলটা থেকে না, মানে আমি এটা দেখলাম যে কষিয়ে তার রান্না করে স্টিমে দিলে যেটা হলো, যে পুরো একটা মাটনের মতো স্মেল আসছে, একটা দুর্দান্ত, মানে ঝোলটা থেকে। কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটাতে। 6টা বাজে বন্ধুরা, অবশেষে বার হলাম। বাইরে দেখো বৃষ্টি হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়ো। বাহ, কি দারুণ হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। কি বলে, ওই যাই একটুখানি টাইয়ের জন্য সিড কিনতে হবে, একটা ক্রেয়ন কিনবো, কালোর একটা এক্সাম আছে, সেখানে একটু আঁকা টাকা আছে, ওটা কিনবো। আর একটা স্কুলের প্রিন্ট আউট বার করতে হবে, ফটোর, এসব টুকটাক কাজ নিয়ে বার হচ্ছি। তো বেরিয়ে কাজগুলো সেরে চলে আসবো। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। বাইরেটা কি ভাল লাগছে এখন, পুরো বৃষ্টি হয়ে গেছে। এই প্রিন্ট আউটটা নিলাম, আর এইটা নিলাম টাইয়ের জন্য, ডোমসের ক্রেয়ন্সের প্রয়োজন ছিল। হয়ে গেছে আমার। এবারে নেক্সট কাজ, সেটা হচ্ছে সিড। চারদিকটা দেখো কিরকম জল জমে গেছে একদম, ভগবান। এই যে নার্সারিতে চলে এসছি, অবস্থা। কত রকম গাছ পেয়েছো, নেই সিড নেই, ওই টাইপের যেগুলো পাওয়া যায় না, পড়েছে দেখো, সিট তো পেলাম না এখানে।
বলছে যে রাখে না কেউ এখন আর ওরকম। জল জমে গেছে দেখো, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। দেখো ওদিকে, দেখো খালি অবস্থাটা দেখো, পুরো দেখো। আমার তো চশমার কাজটা ঝাপসা হয়ে যাতা অবস্থা। আমরা এখন একটুখানি ডি-মার্টের এখানে একটুখানি এসেছি, বিকজ বৃষ্টিতে পুরো ভেজা অলমোস্ট। তো আমরা একটুখানি দাঁড়িয়েছি। এটা কিন্তু আমাদের রেইনি ডেট নয়। যাই হোক, একদম পুরো দূরটা অন্ধকার হয়ে এসছে, দেখলেই তো। সব কাজই হয়ে গেছে, খালি একটু ফুচকাটাই খেতাম, সেটাই আর হলো না। আর যেহেতু নার্সারিতে পাইনি, সেহেতু একটা বুদ্ধি মাথায় এলো, বাড়িতে আছে লেবু অনেক, লেবুর তো সিড আছে, ওটাই দিয়ে দেবো। আর কুমড়োও আছে, বাট কুমড়োর সিডটা আমার আসলে দেখা হয়নি সকাল থেকে, ওই যে কোনো একটা দিয়ে দেবো, ওই হচ্ছে ব্যাপার। তো ওইটার আর চাপ নেই কোনো, খালি একটু ফুচকাটা খেতে পারলাম না। আর এটা ছিল কলকাতা ফুচকা, ও তো বোধহয় বসবেও না, কারণ ও একদম বসে খোলা মাঠে। দেখো কি বিউটিফুল লাগছে দেখতে এই জায়গাটা। এই মরেছে, কাণ্ড শুরু হলো গো। হ্যাঁ, এই বাইক নিয়ে আসার বুদ্ধি আমারই। একটু রিলস বানাবো, গাড়ির মধ্যে আর ভাল লাগে না। দেখেছো কি কাণ্ড হলো, যা তা হলো ব্যাপারটা পুরো। তো বৃষ্টি একটু কম পড়ছে, তাও ফটাফট বার হয়ে যায়। মাঝখানে একটুখানি থামলাম, ফুচকা খাচ্ছি এখানে দোকানে, আর রাতুল ওই যে একটু চা খাচ্ছি, অমৃততুল্য চা খাচ্ছে, আর আমি একটু ফুচকা খাচ্ছি। খেয়ে তারপরে চলে যাবো বাড়ি। পুরো কালো হয়ে গেছে, যার ফটাফট খাবো, বেরোবো। তো খেয়ে তো নিলাম, জবরদস্ত ছিল যেমন হয়। চলে যাচ্ছি এবারে আবার বাড়িতে। মাঝখানে জন্য একটু বৃষ্টিটা থেমেছিল, ওই জন্য ওটা খেতে পারলাম। আবার দেখো একটু একটু করে শুরু হয়েছে, এই যে। সো ফটাফট এবার বাড়ি যাব বন্ধুরা। ব্লগটা আর লম্বা করছি না। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তব তক টাটা।